আল্লাহ নবী বলছেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া। নবীজি বলছেন কোরআনুল কারীমের ভিতরে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। রাসূলুল্লাহ বলেন কেউ যদি ওই সূরাটা তিলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তার সুপারিশের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকারীর গুনাহ সমূহ মাফ করে দেবেন। গুনাহ করেন নাই এখানে এমন কেউ আছেন? আছেন কেউ? কথা কয় না। তো এই কথা বলতে কি অসুবিধা আছে? তাহলে গুনাহ আমরা সবাই করছি। গুনাহ করেন নাই শুধু নবীরা। নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। নবীদের জীবনে কোনো গুনাহ, আরো জোরে বলতে হবে, কোনো গুনাহ। এরপরেও সারা জীবন নবীরা আল্লাহর কাছে কেঁদেছেন। এমন একজন নবী পাবেন না যেই নবী তাওবা ইস্তেগফার করেন। নবীদের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী অন্যান্য নবীদের চাইতে বেশি কেঁদেছেন। অথচ ইনি শুধু নবী নন, ইনি নবীদেরও নবী, ইনি নবীদের সরদার, ইনি হচ্ছেন ইমামুল মুরসালিন, যিনি নবীদের নেতা। সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহর কাছে বারংবার কেঁদেছেন আর বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, দয়া করে তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কণ্ঠ আমার নবীর কোনো অপরাধ আছে? গুনাহ আছে? নবীর কোনো হিসাব নিকাশ আছে? এরপরে রাসূলুল্লাহ কাঁদতেছেন আর দোয়া করতেছেন। এর কারণ কি? কারণ হচ্ছে উম্মতকে শিখাচ্ছেন, উম্মতেরা শিখো, আমি নবী গুনাহ করি নাই, তারপরে আল্লাহর কাছে কাঁদি। সুতরাং তোমরা তো গুনাহ করো না এমন কেউ নাই, এই জন্য তোমাদের দায়িত্ব নবীদের চাইতে আরো বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ঠিক কিনা? রাসূলুল্লাহ প্রতিদিন, এক বর্ণায় এসেছে তিনি 100 বার ইস্তেগফার করতেন, আরেক বর্ণায় এসেছে 70 বার রাসূলুল্লাহ ইস্তেগফার করতেন। ইস্তেগফার মানে কি? তওবা করা, ক্ষমা চাওয়া। তাইলে সুতরাং গুনাহ করি না এখানে আমরা কেউ, সবাই আমরা কম বেশ গুনাহ করছি। আমাদের জীবনে এমন এমন গুনাহ আছে। আমি মাওলানা সাহেব এখানে বসে কথা বলছি, আমার জীবনের গুনার কথা যদি আপনারা জানতেন, হয়তো জীবনে আমার এখানে এই ময়দানে এনে এই মঞ্চে আপনারা বসাতেন না। স্বামীর অপরাধের কথা যদি স্ত্রী জানতো, জীবনে কোনোদিন স্বামী বলে তাকে গ্রহণ করতো না। স্ত্রীর অপরাধের কথা যদি স্বামী জানতে পারত, স্ত্রী বলে কোনোদিন পরিচয় দিত না। সন্তানের অপরাধের কথা মা বাবা যদি জানতেন, কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। আর সন্তান যদি মা বাবার অপরাধের কথা জানতো, কোনোদিন আব্বু আম্মু বলে ডাক দিত না। অথচ আমার বন্ধুগণ, আমরা এখানে এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই, গুনাহ করি নাই। আমাদের গুনাহ সম্পর্কে যিনি জানেন তিনি কে? দুনিয়াতে আমাদের গুনাহগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিলেন আর মানুষের কাছে আমাদেরকে সম্মানিত করলেন। সুতরাং আমার বন্ধুগণ, এই যে সম্মান মর্যাদা যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? গুনার কথা জানেন, এরপরেও গোপন রেখেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, আমি তোমাদের জন্য এমন কিছু আমল নির্ধারণ করে দিয়েছি আমার নবীর মাধ্যমে। এই আমলগুলো যখন তোমরা করবে, আমি আল্লাহ পাক তোমাদের অন্যায় অপরাধ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। এজন্য রাসূলুল্লাহ বলছেন, কোরআনুল কারীমের ভেতরে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা। নবীজি বলছেন, কেউ যদি ওই সূরা তিলাওয়াত করে, ওই সূরা কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ যেন তার সব গুনাহ মাফ করেন। আল্লাহ ওই সূরার ওই শাফাআতকে আল্লাহ পাক মঞ্জুর করবেন এবং বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওই সূরার নাম হলো সূরা মুলক। সুবহানাল্লাহ পড়ে। তাফসীর ইবনে কাসিরের ভেতর এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তিনি এক ব্যক্তিকে বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহর একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা শুনলে তুমি খুশি হয়ে যাবে, তুমি কি আমার কাছ থেকে এই হাদিসটা শুনবে? ওই ব্যক্তি বলল, কি এমন হাদিস আপনি আমাকে শোনাতে চান যা শুনলে আমি খুশি হয়ে যাব? কেন শুনবো না, আপনি একটু বলুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, শোনো তাহলে সেই হাদিস। আমি তোমাকে বলছি, তুমি কোরআনুল কারীমের সূরা মুলক তিলাওয়াত করো, তোমার পরিবারকে কোরআনুল কারীমের সূরা মুলকটা শিখিয়ে দাও, তোমার প্রতিবেশীদেরকেও সূরা মুলক শেখাও। কারণ এই সূরা মুলক কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তিলাওয়াতকারীর জন্য শুধু সুপারিশই করবে না, আল্লাহর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন। ঝগড়ায় লিপ্ত হয়ে সূরা মুলক পাঠকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বাড়ি যায় কইন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেক বর্ণনা এসেছে, যেই ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করে ঘুমিয়ে যাবেন, কিয়ামতের দিন এই সূরাটা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আপনার পক্ষ অবলম্বন করে। তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সে সুপারিশ করবে। সে আল্লাহ কি বলবে? আল্লাহ, এই ব্যক্তি সেই ব্যক্তি যে প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে আমারে তিলাওয়াত করত, আমারে তিলাওয়াত করা ছাড়া সে ঘুমাতো না। সুতরাং আজ আমি তার পক্ষ অবলম্বন করলাম, আজ আমি তার জন্য তোমার কাছে সুপারিশ করলাম। যেই মানুষটা আমারে প্রতিদিন প্রতিনিয়ত তিলাওয়াত করলো, তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তুমি তারে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দাও। আমার বন্ধুগণ, নবীজি বলেন, সূরা মুলকের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হবে। সূরা মুলক আল্লাহকে বলবে, আল্লাহ যদি তুমি তোমার এই বান্দারে ক্ষমা করে জান্নাত না দাও, তাহলে আমারে তুমি কোরআন থেকে উঠায়া দাও। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের এই সুপারিশ, এই শাফাআতকে আল্লাহ পাক মঞ্জুর করবেন। আর যিনি প্রতিদিন এই সূরা তিলাওয়াত করতেন, সূরা মুলক তারে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। এই জন্য নবীজি বলছেন, আমি আশা করি আমার প্রত্যেক উম্মতেরা এই সূরা মুলকটাকে মুখস্থ রাখবে, এটা তিলাওয়াত করবে, এই আশা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমার বন্ধুগণ, আমরা কি পড়ি? কথা কয় না, আমরা পড়ি। অনেকে এই সূরার নামই জানে না। আছে না এরকম? কথা বল না কেন, আছে না নাই? অনেকে বলবে যে হুজুর এই সূরা আবার সূরা মুলক এলো কোত্থেকে? সূরা মুলক শব্দের অর্থ হলো রাষ্ট্র, অর্থাৎ নবমণ্ডল এবং ভূমণ্ডলের যা আছে এই সর্বভৌমত্ব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এই সূরাটা আমরা তিলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে আমলটুকুন করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। এবার আসুন, এই সূরা মুলকের শুরুতে যে দুইটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আলোচ্য আয়াত দ্বয় আল্লাহ পাক কি বললেন সেই দিকে আমরা একটু আলোকপাত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামান্বিত সর্বশ্রেষ্ঠ তো তিনি, যিনি সর্বভৌমত্বে একচ্ছত্র মালিক। আমার বন্ধুগণ, সর্বভৌমত্ব আপনারা বুঝেন? অনেকেই বুঝেন না। এই আসমান এবং জমিন এবং এর মাঝামাঝি যা কিছু আছে, যা আমরা দেখি এবং যা আমরা দেখি না, এই সকল কিছুর একজনই মালিক। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমাদেরকে যিনি তৈরি করছেন তিনি কে? জোরে বলেন, কে? আসমান কা? জমিন কা? আমরা কা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
তিনি মহামান্বিত, যিনি আসমানেরও মালিক জমিনেরও মালিক। আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে এই সব কিছুর যিনি মালিক তিনি হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি মহামান্বিত রব, তার নাম আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে শোনো, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছুর একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। আপনি বড় আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীকে তার বান্দা দিয়ে এত সুন্দর করে সাজালেন। দুনিয়ার মানুষ দুনিয়া পায়া মনে করে যে সব তার, বাড়ি তার, গাড়ি তার, সম্পদ তার। মানুষ ক্ষেত খামার করে, চাষাবাদ করে, আর সেই মনে করে আমি তো চাষাবাদ করি সুতরাং আমি এগুলোর মালিক। আল্লাহ পাক বলেন আমার বান্দারে তুই মনে করিস সেগুলোর মালিক তুই, একবার তাকায় দেখ তো দেখি যেই জমিনের ভেতরে তুই চাষাবাদ করলি, ফসল রোপণ করলি, তুই ধান রোপণ করলি একটা, আমি আল্লাহ দিলাম 1000টা। ওই ধান খেতে গিয়া ওই ধানের জমিনটারে কেটে টুকরো টুকরো করে ফেলো, ভেতর থেকে একটা ধানও বেরিয়ে আসবে নাকি? সুতরাং আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর একচ্ছত্র মালিক আমি আল্লাহ, আর तमाम পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার? আরো জোরে বলেন কার? আর আমরা সেই আল্লাহর গোলাম। আমরা সেই আল্লাহর কি? আমরা আল্লাহর গোলাম। এই কথাটা আমরা মুখে স্বীকার করি, কিন্তু অন্তরে তা আমরা বিশ্বাস করতে পারি না। আমার বন্ধুগণ একজন রাখালের দিকে তাকান। রাখাল একটা গরু পালে, রাখালের একটা ছাগল আছে। প্রতিদিন সকালবেলা রাখাল তার গরুটারে সময় মতো খাবার দেয়, আহার দেয়। ছাগলটারে সকালবেলা জমিনে নিয়ে যায়, তার রশিটা ছেড়ে দেয়, গরুর রশিটা ছেড়ে দেয়। সারাদিন ছাগল আর গরু জমিনে ঘাস খেলো। সন্ধ্যা যখন হয়ে গেল রাখালের ওই গরু আর ছাগল নেওয়ার জন্য তারে জমিনে যেতে হয় না, অটোমেটিক গরু আর ছাগল রাখালের বাড়িতে চলে আসে, ঠিক কিনা? মহিলারা বাড়িতে মোরগ পালে, হাঁস পালে, হাঁস মুরগি মহিলারা সকাল বেলায় খাঁচা থেকে বের করে দেয় কিছু খাবার দিয়ে। সারাদিন তার আর খবরই নাই হাঁস মুরগি গেল কই। সারাদিন সে তার মতো করে নিজের আহার সংগ্রহ করে। এরপরে সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায় ওই হাঁস মুরগিগুলো অটোমেটিক মালিকের বাড়িতেই ফিরে আসে, ঠিক কিনা? কথা বললেন কেন? ঠিক কিনা? যেটা ফিরে আসে না, যেটা তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা হয় শিয়ালের খাবার হয় অথবা অন্য কোন জন্তুর আহারে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ একটা মুরগি, একটা হাঁস এর থেকে শিক্ষা গ্রহণ করেন। সেই তার মালিককে কিভাবে চিনল? মালিক তারে একটু খাবার দেয়, সময় মতো তারে ছেড়ে দেয়, সেই মালিকের এমন গোলামি করতেছে, সময় মতো আবার সেই নিজেই ফিরে এলো। অথচ আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের রব আল্লাহ, আমরা সেই আল্লাহর গোলাম, আমরা সেই আল্লাহর ইবাদতে ফিরে যেতে পারি নাই। সেই আল্লাহ আমাদেরকে জমিন থেকে শস্য উৎপাদন করে আমাদের রিজিকের বন্দোবস্ত করে দিচ্ছেন, যিনি খিদা লাগলে আমাদের খাবারের ব্যবস্থা করে দেন, বিপদ আসলে যিনি দূর করে দেন, যিনি সব সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তার নাম কি? আপনারা একটু আস্তে কইলেন মনে হয়। সন্দেহ আছে? যাদের সন্দেহ আছে তারা চুপ থাকবেন, আর যাদের সন্দেহ নাই তারা চিল্লায় বলেন তো, যিনি আমাদের আহারের বন্দোবস্ত করে দেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আমি যে শুধু তোমাদেরকে খাবার দেই তাই নয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি তো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। সুতরাং আমার সৃষ্টি যা আছে এই সবগুলোর দায়ী দায়িত্ব কিন্তু আমি আল্লাহর হাতেই আছে। আপনি আপনার ঘরের ভেতরে তাকান, পৃথিবীতে সবচাইতে বেশি ব্যাপক প্রাণী যেটা আল্লাহর সৃষ্টির ভেতরে, তার নাম হলো পিপিলিকা। পিপিলিকার সংখ্যা এত বেশি
যার হিসাব আপনি করতে পারবেন না। কোরআনুল কারিমে পিপিলিকার নামেও আল্লাহ সূরা দিয়েছে, সুবহানাল্লাহ কইলেন না? তারও আল্লাহ সম্মানিত করছে। আমার বন্ধুগণ, এই পিপিলিকার দিকে একটু তাকান। আপনার ঘরের ভেতরে গর্ত খনন করে সেখানে থাকে, আপনি ওই পিপিলিকারে কয়দিন খাবার দিয়েছেন? কথা বল না কেন? দিয়েছেন? তারে খাবার কে দিল? আরো জোরে বলেন, কে দিল? ওই পিপিলিকা যদি আল্লাহর পক্ষ থেকে আহার যদি না পেত, খাবার যদি না পেত, আপনাকে ডুকরে ডুকরে খেত, আপনি ঘুমায় পড়তেন, পিপিলিকা এসে আপনারে কামড় দিত, কামড়ায় কামড়ায় আপনার রক্ত খেত। আমার বন্ধুগণ, একটু বনের দিকে তাকান, বিশাল বিশাল বন, এই দেশের সুন্দর বনের দিকে তাকান। বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি আছে না নাই? এদেরকে যিনি খাবার দেন তিনি কে? সুন্দরবনের সিংহকে মনে হয় সরকার খাবার দেয়, দেয় নাকি? বাঘকে আপনারা খাবার দেন নাকি? এদেরকে যিনি খাবারের বন্দোবস্ত করে দেন তিনি কে? যদি আল্লাহ যদি তাদেরকে খাবার না দিতেন, বন থেকে এই বাঘ, ভাল্লুক, সিংহ গুলো যদি বেরিয়ে আসতো, আপনি এখানে বসে বসে ওয়াজ শুনতে পারতেন? কথা কয় না? আপনি রাস্তায় বের হতেন, ও খপ করে এসে আপনাকে কামড় দেয়া মুখে তুলে নিত, আপনি তার আহারে পরিণত হয়ে যেতেন। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি তো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। তাকায় দেখো, ওই বনের ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ বন্য পানি পড়ে আছে। আমি আল্লাহ তাদেরকে খাবার দেয়, আমি তাদেরকে খাবার দেয় বলে আজ তোমরা নিরাপদে আছো। পড়েন আল্লাহু আকবার। একটু সমুদ্রের দিকে তাকান, সমুদ্রের পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, এক একটা তিমি মাছ কয়েক টন ওজন হবে। এই বিশাল বিশাল তিমি মাছগুলোকে বিভিন্ন রাষ্ট্রের বড় বড় সরকারেরা, বড় বড় এমপি মন্ত্রীরা মনে হয় সমুদ্রে খাবার দিয়ে আসে, দেয় নাকি? কে দেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে একটু তাকায় দেখো, সমুদ্রের পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত এই বিশাল বিশাল মৎস্যগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন খাবার দিয়া তোমাদেরকে নিরাপদ রেখেছি। যদি তাদের খাবারের বন্দোবস্ত যদি করা না হতো, সমুদ্র দিয়া নৌকাবে আপনি যখন যেতেন, ওই তিমি মাছ লাফ মেরে এসে আপনাকে খেয়ে ফেলতো, তার আহারে পরিণত করতো, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, এই তামাম পৃথিবীর একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আর তামাম পৃথিবীর একচ্ছত্র রাজত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, মাঝে মধ্যে এই দুনিয়াতে আমি তোমাদেরকে কিছু কিছু জায়গায় তোমাদেরকে রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, বাদশাহী দেয়, তোমাদেরকে মন্ত্রিত্ব দেয়, এমপি দেয়। আমি তোমাদেরকে এগুলো দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। যিনি রাষ্ট্রের প্রধান হয়ে যান, রাষ্ট্রপতি হয়ে যান, তিনি মনে করেন রাষ্ট্র তার, তিনি যেইভাবে বলবেন সেইভাবেই হবে, ঠিক কিনা? কথা বললে কেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, রাষ্ট্র তোমার নয়। এই রাষ্ট্রের তুমি যদি মন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রের এমপি হও, কিংবা তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, শুনে রাখো, এই রাষ্ট্রপ্রধান আমি আল্লাহ তোমারে বানালাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। মসজিদের সভাপতি সাহেব, ইমাম সাহেব দেখলে সালাম দেয় না, কারণ তিনি সভাপতি। সভাপতির ভাবই আলাদা। ইমাম সাহেবকে বেতন আমরা দেয়, ইমাম আমাদেরকে সালাম দিতে হবে। সভাপতিরে সালাম না দিলে ইমামের চাকরিও থাকে না। এই জাতের সভাপতি আমাদের দেশে আছে না নাই? তার মানে তিনি সভাপতিত্ব পাইয়া সম্মানের চেয়ারে বৈশা
তিনি মনে করতেছেন বাপরে বাবা আমি একখান কিছু হয়ে গেলাম। আল্লাহ কয় ওয়া তুইজ্জু মান তাশা, আমি তোরে সম্মানিত করছি। সম্মানিত হইয়া বেশি বাহাদুরি দেখায়ও না, অহংকার দেখায়ও না। আল্লাহ পাক বলছেন এরপরে তোমারে আবার জিল্লতি দেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওয়া তুজিল্লু মান তাশা, এরপরে আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করেও ছাড়তে পারি। আল্লামা সাইদি বলেছিলেন, তার এক আলোচনায় আমি শুনেছিলাম, আল্লামা সাইদি বলছেন আমি অবাক হলাম যে রাষ্ট্রের 3 বাহিনীর প্রধান, নৌবাহিনী, সেনাবাহিনী, তারপরে বিমান বাহিনী, এরপরে আরো প্রশাসনের পুলিশ কর্মকর্তা, তারপরে গোয়েন্দা বাহিনী, এরা যখন রাষ্ট্রপ্রধান কোন জায়গায় আসে, কুচকাওয়াজ হয় রাষ্ট্রীয় দিবসগুলোতে, সেখানে আমি দেখলাম রাষ্ট্রপ্রধানকে তারা সেলুট দেয়। সেলুট কেমনে দেয়? পায়ের উপরে হাত দিয়ে একটা প্রথমে আওয়াজ করে, এটার কি বলে? থাপ্পড় বলে। কি দেয়? থাপ্পড় দেয়। দিয়া পাটার উপরের দিকে উঠায়া একটা লাথি মারে, হাতটার উপরে উঠায়া এইভাবে করে সম্মান জানায়। আল্লামা সাইদি বললেন এই জিনিসটা দেখা আমি এটার তরজমা বের করেছিলাম। তরজমা হলো তিনি এটার ব্যাখ্যা করলেন যে লাথি মাইরা কি বুঝালো আর হাত উঠায়া কি বুঝালো তা এই দেশের মন্ত্রী এমপিরা বুঝতে পারে নাই। তিনি বললেন আমি বুঝতে পেরেছি, হাত উঠায়া সম্মান জানায় বলল তোমারে সম্মান করতেছি, যদি সম্মানের আসনে থাকো ঠিক মতোই আছো, এই হাত দিয়া সম্মানই পাবে। আর যদি ব্যতিক্রম করো, লাথি দিয়া বুঝাচ্ছে এই বোটের লাথি খাওয়ার জন্য অপেক্ষা করো, ঠিক কিনা? ইতিহাস আমরা দেখেছি, বেশি দূরে নয়, সেই 5 তারিখ 5 আগস্টের পরে যেই সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব তাদেরকে দেখে সেলুট দিয়েছে, আর সেই সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর এরা ওই জুতা দিয়া পা দিয়া তাদেরকেই লাথি দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন সার্বভৌম, আকাশ এবং জমিনের ভেতরে যা কিছু আছে, যা তোমরা দেখতে পাও, যা তোমরা দেখতে পাও না, এই সবগুলোর মালিক আমি আল্লাহ। মাঝে মধ্যে আমি আল্লাহ পাক তুতিল মুলকা মান তাশা, তোমাদেরকে ক্ষমতা দেয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি তোমাদেরকে ইজ্জত দেয়, সম্মান দেয়। ইজ্জত আর সম্মান পায়া যখন অহংকারী হয়ে যাও, ক্ষমতা পায়া যখন ক্ষমতার অপব্যবহার করো, ওয়া তুযিল্লু মান তাশা, বেইজ্জতি করে তোমাদেরকে আমি আল্লাহ নাস্তানাবুদ করে দেয়। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হচ্ছেন মহামান্বিত, সর্বশ্রেষ্ঠ, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে এবার আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি শুধু সার্বভৌমত্বের মালিক যে তা নয়, সকল ক্ষমতারও একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলতে হবে কে? দেখেন আমার দেশের সংবিধানের দিকে তাকান, এই দেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, আরো জোরে বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আর ওরা বলল কোথায়? এটা এই 90% মুসলমানের দেশে, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা যদি কেউ মানে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, সেই কুবুরিতে প্রবেশ করলো, ঈমান হারা হয়ে গেল, ঠিক কিনা? এটা মানে নাই এই দেশের একটা মাত্র ইসলামিক দল, নাম বললাম না, ইশারায় বুঝে নেন। সেই দলটিকে তার নিবন্ধন বাতিল করা হলো, একটা মাত্র অজুহাত ছিল, তাদের নিবন্ধনে লেখা সকল ক্ষমতার উৎস আল্লাহ, সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস জনগণ। এই একটা
একটা মাত্র ব্যবধানের কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। তখন ওই ইসলামী দলটি বলেছিল, আমাদের নিবন্ধন বাতিল করো, আমাদের সব নেতা কর্মীকে ধরে ধরে জেলখানায় ঢুকাও, এরপরেও আমরা আল্লাহর কোরআনের ওই আয়াতকে অস্বীকার করতে পারবো না, প্রয়োজনে দল করব না, এরপরেও সারা জীবন বলবো সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক না? চিল্লায় বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এর উপরে যদি বিশ্বাস না থাকে ঈমান থাকবে? আরো জোরে বলেন থাকবে? জনগণ কিসের ক্ষমতার মালিক? মানুষ যখন দুনিয়ায় আসে ও তো মুরগির বাচ্চার চাইতে দুর্বল হয়ে আসে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ও মানুষেরা এখন ক্ষমতা পায়া বলো সকল ক্ষমতার মালিক তোমরা। আল্লাহ পাক বলছেন, ওয়া কানাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি একটু তোমার পেছনের ইতিহাস দেখো, তুমি যখন দুনিয়ায় এসেছিলে তোমার অবস্থা কেমন ছিল একটু তাকায় দেখো। দুনিয়ায় এসেছো যখন চিত হয়ে পড়ে আসো, ওয়ামা করতেছো, খিদা লাগছে কাউকে বলতে পারো নাই, মাথার যন্ত্রণা কাউকে বুঝাতে পারো নাই, পেটে ব্যথা হচ্ছে কাউকে বলতে পারো নাই, খিদা লেগেছে খালি ওয়া করে কান্না করছো, এরপরে মাথা ব্যথা ওয়া করে কান্না করছো, খিদা লাগছে ওয়া করে কান্না করছো, অসুস্থ হয়েছো ওয়া করে কান্না করেছো। তুমি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় আইসা নিজের বিছানায় নিজেই প্রস্রাব করে পায়খানা করে সেখানে প্রস্রাব পায়খানা সারা গায়ে মেখেছ। কেমনে তুমি নিজের সকল ক্ষমতার উৎস মনে করো? কেমনে মনে করো? তুমি তো পায়খানা খালি করে সেখানে শুয়েছিলে যে তা নয়, ওইটারে হাত দিয়া বইলা ওই হাত মুখে ঢুকাইয়া দিছ। তোমার ক্ষমতা কি? তোমার ক্ষমতা তো তাই বিছানায় পড়ে থাকা ছাড়া তোমার আর কোনো উপায় নাই। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ছোট্ট একটা মুরগির বাচ্চার দিকে তাকায় দেখতো যেটা তোরা জবাই করে খাস। আল্লাহ কয় ওই মুরগির বাচ্চাটা ডিম থেকে বের হয়, ডিম থেকে বের হইয়া মুরগির বাচ্চা নিজে নিজে দৌড়াচ্ছে, নিজের খাবারটা নিজে নিজেই খায়, মা তার মুখে তুলে দেওয়া লাগে না। যখন আপনি মুরগির যখন বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা বের হয় তখন ঘরের মালিক কিছু ধান অথবা কিছু চাউল ছিটায়া দেয়, মুরগিটা তখন চকচক করে একটা শব্দ করে, মুখে খাবার নিয়ে নিচে ফেলে দেয়। বাচ্চা মুরগিটা বুঝে এটা আমার খাবার, এটা নিয়ে সে খেয়ে ফেলে। আপনি দেখবেন একটা মুরগির সাথে একটা মুরগিকে আপনি খাবার দিলেন, মুরগির বাচ্চাকে চাউলের সাথে কিছু পাথরও দিলেন, দেখবেন সে শুধু চাউলটা খাবে, পাথরটা খাবে না, কারণ সেই জানে চাউলটা তার খাবার, পাথর তার খাবার না। সুবহানাল্লাহ কইলেন না? এই ছোট্ট মুরগির ছোট্ট মাথার ভেতরে এই বিশাল জ্ঞান যিনি ঢুকায় দিলেন তিনি কে? আর আপনি বিশাল দেহের অধিকারী, আপনার অনেক পাওয়ার, আপনার এখন মোষ হয়েছে মোটা, আপনার যেই সেই ক্ষমতা, আপনি আল্লাহর বিরুদ্ধেও কথা বলতে দ্বিধাবোধ করেন না। ঠিক কিনা? আল্লাহ কই বেশি আগাইস না, নিজের বহু ক্ষমতার মালিক মনে করিস না। আল্লাহ পাক বলছেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, গরুর বাছুরের দিকে তাকান। গাভী যখন বাচ্চা প্রসব করে, যখন ছোট্ট একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে, গরুর বাচ্চা, গরুর বাছুর দুনিয়া আসার পরে 2.5 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট পর্যন্ত জমিনে শুয়ে থাকে। 5 মিনিট পরে ওই ছোট্ট গরুর বাছুরটা উঠা এমন ধরে একটা দৌড় দেয়, দৌড়ায়া পুরা জমিনটা ঘুরে, যতক্ষণ পর্যন্ত হয়রান না হয় ততক্ষণ পর্যন্ত সেই দৌড়ায়। ঠিক কিনা? গরু যাদের আছে এটা তারা জানে। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যে নিজেকে সকল ক্ষমতার উৎস মনে করেন, আপনি যে নিজেকে সকল ক্ষমতার মালিক মনে করতেছেন, একটু নিজের দিকে তাকায় দেখেন তো, যদি রাত্রিবেলা শীতকালীন সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিয়েছেন, মা যদি আপনার প্রস্রাব পায়খানা যদি পরিষ্কার করে না দিত, তাহলে পরে প্রস্রাব পায়খানায় থেকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে খিঁচুনি হয়ে মরার সম্ভাবনা আপনার ছিল কি ছিল না?
কতক্ষণ না কেন ছিল কি ছিল না? তাইলে কম তো দেখি, সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? আরো জোরে বলেন, জনগণ না আল্লাহ? আমার বন্ধুগণ, আরেকটু সামনে আগায় যান। এই যে আমার দেশের বিভিন্ন ধরনের লোকেরা বলে সকল ক্ষমতার উৎস জনগণের, কারণ কি? এটা হলো আলগা পাম্প। এটা কি পাম্প? কথা কয় না, এটা কি? আলগা পাম্প। ওই যে সাইকেলের চাকার ভেতরে যখন পাম্প দেওয়া হয়, চাকা ফুলে যায়, এটা আলগা পাম্প। ওই বাতাস যখন বেরিয়ে যাবে, একটা যদি পেরেক ঢুকে যায় অথবা যদি কোনোভাবে যদি পাঞ্চার হয়ে যায়, বাতাস আর থাকে নাকি? কথা বল না কেন, থাকে নাকি? এটা আলগা বাতাস। যতক্ষণ আছে ততক্ষণ ওইটা চলবে, বাতাস চলে যাবে, এটা পড়ে যাবে। এই দেশের বামপন্থীরা, এই দেশের রামেরা, এই দেশের ভারতের দালালেরা, তারা আপনাদেরকে গায়েল করার জন্য পাম দিয়ে আপনাদেরকে বলে সকল ক্ষমতার উৎস জনগণ। তার মানে মানুষ তো মনে করবে যে আমারে সেই ক্ষমতার মালিক মনে করতেছে। এই কথা শুনে সে খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এটা তোমারে আলগা পাম দিল, এই পাম দিয়া তোমারে সামনে নিয়া সাইকেলের চাকার মতো পাঞ্চার করায়া রাস্তায় ফালায়া দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে ওই নাস্তিকদের পাম শোনা যাবে? কতক্ষণ না কেন শোনা যাবে? তাহলে রাষ্ট্রের এই কথাটা পরিবর্তন হওয়া চায়। এখন তো রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা বলবো আমাদের সংবিধানের এই নীতিটাকে পরিবর্তন করে দেন, যে সকল ক্ষমতার উৎস জনগণ নয়, বরং সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন, কে? আমার বন্ধুগণ, তোমরা নিজেদের কি সকল ক্ষমতার উৎস বলো? করোনা যখন এসেছিল তখন তোমরা সবগুলো গ্লাসের ভেতরে ঢুকে পড়েছিলে, ঠিক কিনা? কতক্ষণ না কেন, ঠিক কিনা? সব নেতারা ঢুকছে এসির ভিতরে, ঘর থেকে আর বের হবে না। কিন্তু সাধারণ জনগণ যারা মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, ওদেরকে পিটায়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, তাদের মুখে মাস্ক লাগানো যায় না। পুলিশ যখন দেখে তখন তারা মাস্ক পরে ভয়ে, পুলিশ যখন চলে যায় মাস্ক খুলে ফেলে। ওরা বলে করোনা মরোনা ভয় পাই না, করোনার মালিক আল্লাহরে ভয় পাই, কারণ সকল ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যদি চান আমি বেঁচে থাকবো, আর তিনি যদি চান করোনা দিয়া তিনি আমারে মেরেও ফেলতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, বিশ্বের ইতিহাস দেখেন, तमाम পৃথিবীতে করোনায় আক্রান্ত হয়ে সবচাইতে বেশি মরেছিল তারা কোরআন আর ইসলাম বিদ্বেষী কাফের ছিল যারা, আর সবচাইতে কম মরেছিল তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল যারা। বাংলাদেশের দিকে তাকান না, বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের মণিপুরের দিকে তাকান, কয়জন মরছে? কে বাঁচালে? জোরে বলেন না কেন? তাইলে ওরা মনে করে ক্ষমতার মালিক জনগণ, তাই তারা করোনার ভয়ে পালায়। আর আমরা জানি ক্ষমতার মালিক আল্লাহ। করোনার ভয়ে আমরা পালাই না, বরং আমরা আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করেছি বলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই করোনার মোকাবেলা করতে পারল না কেন? করোনা যখন চলে গেছে, এই সিজিং নেতারা কয় যে আমরা করোনার মোকাবেলা করছি। নাউজুবিল্লাহ বললেন না? এই দেশে সিডর আসে, ঘূর্ণিঝড় আসে, নেতারা বলে যে এখন সতর্কতা সংকেত, 10 নাম্বার সতর্ক সংকেত, বাড়িতে থাকবেন, আশ্রয় কেন্দ্রে চলে যাবেন ইত্যাদি পাম্প পুটি দেয় যতদিন না ওই ঘূর্ণিঝড় আসে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে বলে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে নাই। তার মানে ও কামান বন্দুক রাইফেল রেডি রাখছে যে যদি ঘূর্ণিঝড় আসে ও গুলি করে খুলি উড়াই দিবে, ঠিক কিনা? আসলে এগুলো সব আলগা পাম্প, এগুলো সব কি? কথা কয় না, এগুলো সব কি? তাহলে আমরা কি আলগা পাম্প শুনবো না কোরআনেরটা শুনবো? আরো জোরে বলেন কোনটা? আমি তাদেরকে বলি, তোমাদের যদি এতই ক্ষমতা থাকে, চাই রাতটারে দিন বানাও, দিনটারে রাত বানাও তো দেখি। এই ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? আচ্ছা, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি আশ্চর্য হবেন, অবাক হবেন। আপনারা গত 1 মাস আগে মাগরিবের নামাজ পড়েছিলেন কয়টায়? 6:30টায়, পড়ে 7টায়। গত 1-2 মাস আগে। এখন পড়েন কয়টায়?
5টায়, তার মানে এই দিনের ভেতরে যিনি রাত ঢুকায় দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আগে ফজরের নামাজ পড়ছেন 4:30টায়, 4:30টার ফজরের নামাজ এখন ওই কয়টায়? হ্যাঁ, 5:40 হচ্ছে। তাহলে এই দিনের ভেতরে রাত ঢুকালেন কে? আবার রাতের ভেতরে দিন ঢুকায়া দিলেন কে? সুবহানাল্লাহ কইলেন না? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক বলেন আমি তো তোমাদের সেই রব, আমি তো তোমাদের সেই মাবুদ, আমি তো তোমাদের সেই স্রষ্টা, আমি তো সকল ক্ষমতার মালিক, আমি সেই আল্লাহ যিনি রাতের ভেতরে দিনটারে ঢুকায়া দেয়, আবার দিনের ভেতরে রাতটারে ঢুকায়া দেয়। পড়েন আল্লাহু আকবার। আমাদের নেতাদেরকে বলবো, যারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, যদি পারেন একদিন রাতটারে আপনি দিনের ভেতরে ঢুকায়া দেন তো দেখি, দিনটারে পারলে রাতের ভেতরে ঢুকায়া দেন। সারা জীবন চেষ্টা করবেন, পেছনের রাস্তা দিয়া খালি বাতাস বের হবে, কিন্তু রাতকে দিনে নিতে পারবেন না, না দিনকে রাতে নিতে পারবেন। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তার ক্ষমতার আরেকটু উদাহরণ টানলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। পড়েন আল্লাহু আকবার। তিনি তো আল্লাহ যিনি মৃত থেকে জিন্দাকে বের করেন, আবার জিন্দা থেকে যিনি মৃতকে বের করে নিয়ে আসেন। পড়েন আল্লাহু আকবার। এখন আপনারা বলবেন মৃত থেকে আবার কেমনে জিন্দারে বাইর করে, জিন্দা থেকে আবার কেমনে মৃতরে বের করে? এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, একজনের আছে। তিনি কে? আরো জোরে বলেন। এখন আপনারা বলবেন হুজুর এটা কেমনে? মুরগি যখন ডিম পাড়ে, ডিমটা তখন জিন্দা না মুর্দা? কথা কয় না। ওই ডিম চলতে পারে, খাইতে পারে, নড়তে পারে। মুরগিটা, মুরগি জিন্দা। আল্লাহ পাক বলছেন আমি জিন্দা থেকে মৃতকে বের করি। এমন একটা বের করে আনলো যেটা জন্ম দিল ও জিন্দা, যেটা বেরিয়ে এলো ওটা মৃত। এবার আসেন, আল্লাহ পাক বলছেন ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার ক্ষমতা দেখো, আমি এবার আবার মৃত থেকে জিন্দারে বের করি। মৃত থেকে কেমনে আল্লাহ জিন্দা বের করেন একটু তাকায় দেখেন। ওই যে মুরগির ওই যে ডিমটা, এটা ছিল মৃত। কিছুদিন পরে ওই ডিমটারে মুরগির উমে বসায়া দেন, এরপরে মৃত ডিম থেকে জিন্দা বাচ্চা যিনি বের করে দেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই ক্ষমতা কার? চিল্লায় বলেন এই ক্ষমতা কার? জমিনে আপনি একটা সিমের বীজ বপন করেন, সিমের বীজটা হলো মৃত, ওইটারে কেটে টুকরো টুকরো করে ফেলেন, একটা পাতাও খুঁজে পাবেন না। কিন্তু এই সিমের বীজটা মাটিতে বপন করে দেন। আল্লাহ পাক বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। ওই মৃত বীজ থেকে আমি আল্লাহ একটা জীবিত গাছ বের করে দেয়। ওই একটা গাছ থেকে হাজার হাজার সিম তিনি বের করে দেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা তাহলে আমার ক্ষমতার দিকে তাকায় দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনে পরিণত করি, দিনকে রাতে পরিণত করি, জিন্দা থেকে মৃতরে বের করি, আবার মৃত থেকে জিন্দাকে বের করি। এরপরে আল্লাহ পাক বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই বিনা হিসাবে আমি আল্লাহ তার রিজিক দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনার সঙ্গে একজন মানুষ, আপনিও জমিনে ফসল রোপণ করেছেন,
আপনিও চাষ করলেন, পাশের জমিনে আরেকজনও চাষ করলো, কিন্তু আপনার ফসল এলো বেশি। আপনি জমিনে চাষাবাদ করে সারা বছরের খোরাক পেয়ে গেলেন। আপনার মতো আরেকজন চাষাবাদ করলো, আপনি যেমন সময় মতো সার দিলেন, আগাছা পরিষ্কার করলেন, সেও সময় মতো সার প্রয়োগ করলো, আগাছা পরিষ্কার করলো। আপনার জমিনের ফসল সারা বছর চলে যায়, আর তার জমিন থেকে যা এলো তা দিয়ে এক মাসও যায় না। তার মানে যিনি আপনাকে এত রিজিক দান করলেন তিনি কে? দেখতে আপনার মতোই মানুষ, দুইজন একসাথে পড়ালেখা করলেন। পড়ালেখা করে একজন এখন সরকারি কর্মকর্তা, একজন মাস শেষে বেতন পায় 1 লক্ষ টাকা, আর একজন মাস শেষে 1000 টাকাও ইনকাম করতে পারে না। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, গত 3 দিন আগে এক জায়গায় মাহফিলে এক লোক আমার কাছে দৌড়ায় এলো, এসে বললো যে হুজুর আমি বড় দুর্ভাগা, আমি বড় হতভাগা। আমি বললাম যে কি হয়েছে আপনার? লোকটা আমারে বললো, হুজুর আপনার আগে আজকে যে বিশেষ বক্তা আলোচনা করছে, ও আমার সাথে একসাথে মাদ্রাসায় পড়েছে। আমার ক্লাসে রোল নাম্বার ছিল 1 আর ওর ছিল 17। ওর কত? 17, আর আমার ছিল 1। আজ আল্লাহর কি মহিমা দেখেন, ওই 17 নাম্বার রোল করা লোকটা আজ কোরআনের ময়দানে বসে কথা বলে। আমি রোল নাম্বার আমার 1 ছিল, আমি তার সামনে বসে বসে আলোচনা শুনতে হলো। আমি আল্লাহর দরবারে চিন্তা করলাম আর বললাম, আল্লাহ তুমি কি না করতে পারো? আমাকে তুমি হিরো থেকে 0-তে নামায়া দিলা, আর 17 নাম্বার রেজাল্ট করা লোকটাকে 0 থেকে তুমি আল্লাহ হিরো বানায়া দিলা। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আপনার সঙ্গে একই সাথে একই ঘরে 3 ভাই, 2 ভাই বিদেশে থাকে। একজন মাস শেষে বেতন পায়, পরিবারে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে পাঠায়। আরেকজন একই দেশেই থাকে, তিনি মাস শেষে 10,000 টাকাও পাঠাইতে পারে না। আমার বন্ধুগণ, কম তো দেখি যিনি মাস শেষে 1 লক্ষ টাকা দেন, তার রিজিক যিনি বাড়া দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে আমি যাকে চাই তাকে বেগাইরি হিসাব, হিসাববিহীন তার রিজিক দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? না জনগণ? কথা কয় না জনগণ? 2009 সাল নির্বাচনের পূর্ব মুহূর্তে বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, নির্বাচনের ইশতেহার তারা ঘোষণা করলো, আমরা যদি নির্বাচনে বিজয় হতে পারি 10 টাকা দামে চাউল খাওয়াবো, বলে নাই? প্রতি ঘরে ঘরে চাকরি দেব, বলে নাই? ওর বাপের ক্ষমতা হয়েছে নাকি 10 টাকায় চাউল খাওয়ানোর? হয়েছে? কথা কন না কেন? হয়েছে? ঘরে ঘরে চাকরি পাইছেন আপনারা? তাইলে এগুলো হলো, ওই যে বললাম না আলগা পাপ, এগুলো কি? আরো জোরে বলেন, এগুলো কি? ও বাপের ক্ষমতা নাই, 10 টাকা দামে চাউল খাওয়াবে বলে আজ আমরা চাউল কিনে খেতে হয় 50 টাকা 60 টাকা দিয়া, ঠিক কিনা? 20 টাকার পেঁয়াজ এখন 120 টাকা। এগুলো করলো কারা? স্বৈরাচারেরা। কারা? কথা কন না কেন? কারা? অনেকে কয় এখন তো দেশ চালায় ইউনূসে, তাইলে এখন জিনিসপত্রের দাম বাড়ছে কেন? 16 বছরে যে সব খালি করে দিছে, এই 16 বছরের এটারে আবার জায়গা মতো আনতে সময় লাগবে না? কথা কন না কেন? লাগবে না? এই যে আমি যে একটু আগে বললাম হা হা লিগ, এখন হা হা বেড়ে গেছে। ফেসবুকে খালি গুজব আর গুজব। ওরা লিখলো এখন নাকি নতুন আলু 420 টাকা কেজি। আমি চিন্তা করলাম কি করে, আমি তো আসলে মাহফিলে থাকার কারণে পরিবারের বাজার করার আমার সময় হচ্ছে না। দোকানে ফোন করে দেয় এই লাগবে, পাঠায় দেয়। কিন্তু আমি গত 1 সপ্তাহ আগে বাসায় এসেছিলাম, অর্থাৎ আমার একটা প্রোগ্রাম ছিল নোয়াখালীতে, ওই সুবাদে আমি বাড়িতে এসেছি। বাড়িতে আইসা আমি বাজার করতে গেলাম, জিজ্ঞেস করলাম নতুন আলু কত? ও কয় 110। আমি ভাবলাম যে মনে হয় আজকে কমে গেছে, 420 টাকার আলু মনে হয় কমে গেছে। পরে জিজ্ঞাসা করলাম গতকালকে কত ছিল? গতকালকে তাও একই দামই ছিল। পরের দিন শুনি যে আলুর কেজি নতুনটা নাকি 80 টাকায়। তার মানে ওই যে হা হা সরেয়া, সব নাম এখন আর বলবো না, এটার নাম বললেও তাদের প্রচারণা হয়ে যাবে। এ হাহারা এখন গুজব ছড়াচ্ছে, আমরা
আমরাই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিল, এখন 420 টাকা দিয়া আলু কিনে খেতে হলো। আমি বললাম তুই খা, জম্মের মতো 420 টাকা দিয়ে খা। যারা ফেসবুকে এই মিথ্যা গুজব ছড়াবে ওদের কাছে বিক্রি করার সময় 100 টাকারটা 400 টাকায় বিক্রি করা উচিত, ঠিক কিনা? কারণ তুই লিখছিস এটা মিথ্যা গুজব, মিথ্যা তথ্য। যারা এই মিথ্যা তথ্য যারা ছড়ায়, এগুলোকে যারা সমর্থন করে, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার বন্ধুগণ, এখন এই যে দাম যে কমতেছে না, একটু সময় লাগবে। রাষ্ট্র সংস্কার করতে সময় লাগবে। 16 বছরের এই ক্ষত একদিনে শোকাবে না, একদিনে শোকাবে, একটু সময় লাগবে। আজকের এই ব্যাপক লাগামহীন চড়া দাম, এর কারণ হলো তারা 16 বছরে রাষ্ট্রটাকে ঝোগা করে দিয়েছে। যারা রাষ্ট্রে কিছু নাই, বিদ্যুৎটারে খেয়ে ফেলেছে, ব্যাংকগুলো খেয়ে ফেলেছে, ইসলামী ব্যাংককে পর্যন্ত তারা দখল করে এটাকে পর্যন্ত শূন্যের কাঁটায় আনতে চেষ্টা করেছিল, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংককে যিনি ঘুরায়া আবার দাঁড় করায় দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনকে তারা শেষ করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনকে আবার যিনি ঘোরায়া দাঁড় করায় দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে সকল ক্ষমতার মালিক আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।